وحوش شباب الله يعطيكم العافيه ما شاء الله عليكم শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় এলাকা। নিখোঁজদের উদ্ধারে চারিদিকে চলছে হাহাকার আর্তনাদ। এরই মধ্যে ধ্বংসস্তূপে পাওয়া গেল প্রাণের স্পন্দন। উদ্ধার তৎপরতা নিয়ে সরকারের অবহেলা ও উদাসীনতার অভিযোগের মধ্যে এলো আশার বার্তা। ভূমিকম্পের আঘাত হানার ৬ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের এক উদ্ধারকারী দল। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে দেশটির লা গুয়েইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বের করে আনছেন উদ্ধারকারীরা। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলিস রদ্রিগেজ শিশুটির নাম ক্লিয়েভার মোরান বলে জানিয়েছেন। তিনি শিশুটিকে উদ্ধারের এই ঘটনাকে আশার মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। কারাকাসে শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। সাধারণত ভূমিকম্পের পর প্রথম ৩ দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো। লা গুয়েইরা ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি, যেখানে স্থানীয়রা নিজেরাই উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করছেন। জর্জ রদ্রিগেজ বলেছেন, কিয়েভারকে জীবিত উদ্ধারের ঘটনা প্রমাণ করে জীবিতদের খুঁজে পাওয়ার আশা এখনও শেষ হয়ে যায়নি। দেশি ও আন্তর্জাতিক দলগুলো এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। লা গুয়েইরা সহ অন্যান্য রাজ্যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ ডজন খানেক দেশ থেকে এসে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ভারী সরঞ্জাম নিয়ে অনুসন্ধান চালাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। কিছু আন্তর্জাতিক সহায়তাও আসতে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।